অনেকে বলেন পবিত্র কোরআন তো পূর্ণাঙ্গ জীবন বিধান, তাহলে হাদিস মানতে হবে কেন? তারা বলে থাকেন হাদিস মানলে নাকি শিরিক হয়। শিরিকের সংজ্ঞা তো আন্দাজে দিলে হবে না। আল্লাহ কোরআনে বলছেন যে তোমরা আমার আয়াতের, আমার নাজেল করা কিতাবের কিছু মানবে কিছু মানবে না, এই হচ্ছে ব্যাপারটা। এটাই হলো শিরিক। যেমন আল্লাহ হুকুম দিয়েছেন সুদ হারাম। কেউ যদি বলে যে না সুদ চলবে, সুদ না খাইলে অর্থনীতি চাঙ্গা হবে না, আধুনিক এই যুগে অর্থনীতি চলবে না, এই যে আল্লাহর স্পষ্টত বিধানের বিপরীতে সুদটাকে দিলেন, এটা হলো দলালা। এটা অন্য হিসাবে এটা বেদাত বলা হয়, সংযোজন। এই যে কিছু মানা কিছু না মানা, শিরিক করা, এই কথাটা কোথা থেকে শুরু হলো? এটা একেবারে আপনার হৃদয় বিশ্বাস থেকে শুরু হলো। আপনি মনে যখন বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আনুগত্যের হকদার আল্লাহ, হুকুম মানবো আল্লাহর, তিনি নিখুঁত, তিনি সৃষ্টি করেছেন আমাকে তিনি হাসরের দিন উত্থান ঘটাবেন, কাজে তার বিধান মানতে হবে। এই জায়গার মধ্যে অন্য কাউরে জায়গা দেওয়া যাবে না, করলে সেটা হলো শিরিক। আল্লাহর বিধানকে কার্যকরী করার জন্য যদি রসুলুল্লাহর জীবনী থেকে কোনো ঘটনা আপনি উদাহরণ হিসেবে দেখেন, এটা শিরিক হবে কেন আমি বুঝতেছি না। কোনো হাদিসের নামে যদি আল্লাহর হুকুম অমান্য করেন, সেটা শিরিক হতে পারে, ওকে ঠিক আছে, কারণ হাদিসের নামে অনেক জাল হাদিস আছে। কিন্তু যে হাদিসগুলি আল্লাহর হুকুমকে অমান্য করে না, সেগুলি কেন শিরিক হবে? আমার প্রশ্ন হচ্ছে এটা।